এই দেশের আমি তো আমার যুবক ভাইদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই যে এই যুবকরা যদি ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের সামনের উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের সামনের ঘরোয়ানা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই দেশের প্রতি আল্লাহ যাতে খাস রহমত নাজিল করে দেন, সকলে বলি আমিন। আর পাশাপাশি আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় আজকেও খিলগাঁও না কোন দিকে বিভিন্ন জায়গায় লুণ্ঠন আর ডাকাতি হয়েছে। তো আমাদের এলাকার আশপাশেও গতকাল রাতে এরকম ডাকাতির শিকার হয়েছে। তো এরকম ডাকাতি থেকে যাতে আল্লাহ আমাদেরকে বাঁচায় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে রাজি আছি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর বিশেষ করে আমি সবার প্রতি আবেদন করব, সবাই সবার জায়গা থেকে আল্লাহর বিধান আমরা মানব, আল্লাহর প্রতি নাফরমানি আমরা করব না। কারণ আল্লাহর প্রতি নাফরমানি যদি আমরা করতে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভয়াবহ পরিণতিতে ঠেলে নিয়ে যেতে পারেন। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলার হুকুম মানবো, মানুষকে সৎ কাজের আদেশ করব। এই জিনিসটা মনে রাখেন, আপনি নিজে হকের উপর আছেন, আপনার উপর দায়িত্ব হচ্ছে আপনার আরেক ভাইকে হকের উপর নিয়ে আসা। কথা বলেন ঠিক কিনা? আপনার উপর দায়িত্ব হচ্ছে কোনো অন্যায় দেখলেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা আপনার আমার দায়িত্ব। এজন্য সকলে ইনশাআল্লাহ হকের উপরে থাকার চেষ্টা করব, রাজি আছি না ইনশাআল্লাহ? কোনো বিশৃঙ্খলা আমরা করব না। এই দেশের মধ্যে শান্তি ফিরে আসুক, আমাদের সন্তানগুলো আবার লেখাপড়া শুরু করুক, আমরা চাই কি চাই না? আমাদের সন্তানগুলো লেখাপড়া না করলে এমনিতেই আমরা গত করোনার মহামারীর কারণে আমরা এমনিতেই অনেক পিছায় গেছি। আবার যদি এখন পড়ালেখা বন্ধ হয়ে যায়, এত গ্যাপ তৈরি হয়, আমাদের সন্তানগুলোর পড়ালেখা নষ্ট হয়ে যাবে। আর আমাদের সন্তানরা যদি পড়ালেখা ঠিকমতো না করতে পারে আমাদের দেশ সামনে অচল হয়ে যাবে। এজন্য আমাদের সন্তানদের ঠিকমতো পড়ালেখা করাবো। পাশাপাশি আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানের, যারা জেনারেল লাইনে পড়াইতেছেন, বাবা কোনো অসুবিধা নাই, পড়ান। আপনার আমার সন্তান ডাক্তার হবে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। কি বলেন ঠিক কিনা? আপনার আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমাদের জন্য গর্বের বিষয়। আপনার আমার সন্তান সায়েন্টিস্ট হবে, বিজ্ঞানী হবে, আমাদের জন্য গর্বের বিষয়। আপনার আমার সন্তান যদি সায়েন্টিস্ট হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তাহলে কোনো বাইরের লোকদের পা চাটা আমাদের দরকার হবে না। তো আমাদের সন্তানদেরকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমাদের সন্তানদেরকে আমরা বিজ্ঞানী বানাবো, সব বানাবো, ঠিক আছে। কিন্তু সব কিছু বানানোর সাথে সাথে যাতে আমাদের সন্তানগুলো কোরআনের সংস্পর্শে থাকে সেটাও আমাদের চিন্তা করার দরকার আছে না নাই?